এসএসসি পরীক্ষার্থীরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। তাদের দুইটা দাবি, পরীক্ষা ১ মাস পিছানো হোক এবং প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ৩-৪ দিন বন্ধ দেওয়া হোক। এরকম দাবি নিয়ে ইতিমধ্যে শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করছে শিক্ষার্থীরা। আমি সময় টিভির নিউজ দেখলাম, তার সাথে আরো বেশ কয়েকজন শিক্ষার্থী আন্দোলনরত শিক্ষার্থীর সাথে কথা বলেছি। কি হচ্ছে আন্দোলন নিয়ে আমি সেটাই ভিডিওতে জানাবো। বর্তমানে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বলে আসছে যে ৩ তারিখে তারা আন্দোলন করবে। আমি বলেছি আন্দোলন করলে আমরা বিষয়গুলো নিয়ে কাজ করব, তার আগে কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়। সর্বশেষ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তারা মাঠে নেমেছে এবং তারা ঈদ পরবর্তী সময় আন্দোলন করে জানাচ্ছে তাদের দুইটা দাবি, যেটা আমি একটু আগে বলছিলাম। তারা বলছে তাদের পরীক্ষা ১ মাস পিছিয়ে নিতে হবে। এর কারণ হিসেবে তারা বলছে রমজান মাসে তারা পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিতে পারেনি। যেহেতু পরীক্ষার আগ মুহূর্তে রমজান ছিল, তাই তাদের পরীক্ষাটা আরও কিছুটা পিছিয়ে মে মাসে, মানে এপ্রিল মাসের পরিবর্তে মে মাসের দিকে তারা শুরু করার কথা বলছে। অন্যদিকে তাদের আরও একটা দাবি হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার মধ্যে পর্যাপ্ত বন্ধ দিতে হবে। পর্যাপ্ত বন্ধ কোনো পরীক্ষার মধ্যে নেই, বিশেষ করে ২১ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত ২১, ২২, ২৩, ২৪ চারটা পরীক্ষা তেমন বন্ধ ছিল না। এরকমের জন্য না হয় এই পরবর্তী যে রুটিন সেটা যেন আরও পারফেক্ট ওয়েতে তৈরি করা হয়। ইতিমধ্যে বিভিন্ন শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা অবস্থান করছে বলে আমরা শুনেছি। হয়তো নেক্সট আপডেট আমরা জানাতে পারবো যে শিক্ষা মন্ত্রণালয় থেকে কি বলছে তারা। তবে এই মুহূর্তে আপডেট এই বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয় থেকে কি বলছে এটা যদি আমি একটু বলতে চাই। শিক্ষার্থীরা যে তাদের রুটিনে অসন্তুষ্ট, এই বিষয়টা শিক্ষা মন্ত্রণালয় অনেক আগেই জানে। এমনকি আমরা নিজেরা অবহিত করেছি বোর্ডের কর্মকর্তাদেরকে, যাদের সাথে আমাদের কথা হচ্ছিল। তারা জানলেও তারা এই বিষয়টাকে ডিনাই করেছে এবং তারা পরীক্ষা টাইম টু টাইম নেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করছে এবং প্রস্তুতি সেভাবেই আগাচ্ছে। এখন এই মুহূর্তে শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রাস্তায় নেমেছে। এখন শিক্ষার্থীদের দাবিগুলো, মানে শিক্ষার্থীদের জায়গা থেকে যৌক্তিক, অনেক শিক্ষার্থী আবার অযৌক্তিকও বলছে। তোমাদের কাছে দাবিগুলো, বিশেষ করে এই দুইটা দাবি, যেটা হচ্ছে যে পরীক্ষা ১ মাস পিছানো হোক এবং পরীক্ষার মাঝে ৩-৪ দিন করে বন্ধ, এই দাবিগুলো তোমাদের কাছে কতটা যৌক্তিক মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং আমরা পরবর্তীতে তোমাদের এই বিষয়গুলো নিয়ে আরও উপস্থাপন করব। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত এই আন্দোলনের পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি। হয়তোবা খুব শীঘ্রই তারা জানাবে, যদি শিক্ষার্থীরা সেভাবে রেসপন্স তাদের কাছে পৌঁছতে পারে এবং তারা জিনিসটাকে গুরুত্ব সহকারে নেয়। কিন্তু উচিত হবে শিক্ষার্থীদেরকে দ্রুত সহকারে এটার একটা সিদ্ধান্ত দেওয়া। কেননা যদি যতদিন শিক্ষার্থীরা মাঠে থাকবে বা এই বিষয়গুলো যত গভীরে যাবে, তত শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হবে এবং তাদের প্রস্তুতি খারাপ হবে। তবে এই অবস্থায় যারা ইতিমধ্যে পড়াশোনার মধ্যে প্রিপারেশন নিচ্ছ, পড়াশোনা করছো, তাদেরকে পরামর্শ থাকবে তোমরা অবশ্যই পড়াশোনা করো। পড়াশোনা থেকে বিমুখ হও না, পড়াশোনা থেকে মুখ ফিরেও নিও না। আন্দোলন যে কোনো দিকে যেতে পারে বা আন্দোলন বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিতে পারে। আবার এমন যারা আন্দোলন করছে ওরাও কিন্তু পড়াশোনার মধ্যেও বর্তমানে রয়েছে। তো বলবো যে পড়াশোনার মধ্যে থাকো তোমরা, বাকিটা আল্লাহ ভরসা, এবং যদি এটা সফল হয় বা যদি এর আপডেট আসে আমরা জানানোর তোমাদেরকে চেষ্টা করব। তবে বর্তমানে বিভিন্ন শিক্ষা বোর্ড, বেশ কয়েকটা শিক্ষা বোর্ডের নাম আমাদের সামনে এসেছে কিন্তু প্রুফ আমরা পাচ্ছি না, তাই আমি ওইগুলোর নাম বললাম না। কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের শহীদ মিনার থেকে শুরু করে কয়েক জায়গায় শিক্ষার্থীরা অবস্থান করার কথা আমরা শুনেছি। হয়তোবা শিক্ষা সচিবালয়ের সামনে তো শিক্ষার্থীদেরকে অবস্থান করতে গতবার একটা ঝামেলা হয়েছিল জন্য হয়তো এবার একটু সমস্যা হবে। বাট আমরা পরবর্তী আপডেটগুলো তোমাদেরকে জানাতে পারবো যে তারা কি চাচ্ছে এবং শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কি বলেছে।